তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায়, ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ১১ লাখ টাকা লগ্নি করে ১০ ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে এসেছেন সিলেটের মৌসুমী ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস ৩০০ থেকে ৩৫০ টাকা দরে কিনলেও বাধ্য হয়ে ১০০ থেকে ২০০ টাকায় ছেড়ে দিচ্ছেন। আমার প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা শুধু এই চামড়াতেই খরচ হয়েছে। যা বিক্রি করিয়ে আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে, তার চেয়ে বেশি আর কিছু নেই। আমার পুঁজিগুলো শেষ। শুধু জামিল নয়, একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইনুদ্দিন। ১ ট্রাক চামড়া বিক্রি করেছেন মাত্র ৫০ টাকা পিস দরে। লবণ তোমার সব কিছু আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু তারা তার মাল লয় না। ৮ থেকে ১০ লক্ষ টাকা লস হইব, লেবার টেবার লাগিয়ে ১০ লাখ টাকা লস হইব। আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার ১০ ভাগেরও আমরা পাই নাই। এদিকে চামড়া আসছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে ৫০০ থেকে ৮৫০ টাকায়। চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময়মতো লবণ না দেয় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের। কোরবানি হয়েছে, এটা টাইম মতো আসতে পারে, টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে। রাস্তায় বসে চামড়া কিনা, টোকা চামড়া আমরা কিনি, আমাদের হক বেশি এই যে লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার, কিন্তু সরকার আমাদেরকে দেয়নি। যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসাব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, এবারে কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তার। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দা ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি। তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৬০ টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।